এ কবর পথের পথিকেরা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুনিয়ার এই অন্ধকারের ঘরের, এই অন্ধকারের চাইতে 1000 কোটি গুণ বেশি অন্ধকার ঘর হবে কবরের ঘর। একা কেমনে থাকবো কবরে? মুসলমান ইমানদার, গুনার বোঝা নিয়ে কেউ কবরে যায় ঘুমায় না, তাওবা পাঠ করে না, আর মালিককে ডাক দিয়ে বলো, মালিক আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাহাকেও মৌতের বিছানায় শোয়াইবেন না। আরো জোরে জোরে আল্লাহুম্মা আমিন। জাহান্নামের ওই সাপ ডাক দিয়ে বলতে আছেন, আমিন মুমিন আবু বকর শোনেন, 1 নম্বরে আল্লাহর বান্দা, এই নাফরমান, এই বদকার, এই গুনাহগার, এই নালায়েক, এই নাখান্দা, মালিক তারে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিছিলেন, মালিক তাকে কোনো কিছু কমতি করেন নাই, মালিক তাকে কোনো কিছু কম দিয়া তাকে কষ্ট দেন নাই। এ মালিক তাকে যথেষ্ট দিয়েছিলেন, মালিক তারে সব দিয়া ধন্য করলেন, সব নিয়ামত পাইয়া ধন্য হয়ে গেল। কিন্তু আল্লাহ এই বান্দা ফজরের নামাজের জন্য মসজিদে আযান হয়, ফজরের নামাজের জন্য আযান হওয়ার পর আল্লাহর এই বান্দার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও মসজিদে গিয়া নামাজ আদায় করে না। জোহরে আযান হয়, আল্লাহর বান্দা মসজিদে যায় না। আরে আসরে আযান হয়, আল্লাহর বান্দা মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। মাগরিবে আযান হয়, মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। এশায় আযান হয়, মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। এই আল্লাহর বান্দার সামর্থ্য শক্তি ছিল, তারপরেও মসজিদে যায় নাই। মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আযান দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আর ফজরের সময় ডাক দিয়ে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে হবে তোমার ঠিকানা। কথা ঠিক কিনা? বাড়ি বলো গাড়ি বলো, বাড়ি বলো গাড়ি বলো, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে এই আদরের বিছানা। আরো জোরে কোন কথা ঠিক না ঠিক? ডাক দিয়া কাল মুমিন আবু বকর সালাম, সব মানুষকে জানিয়ে দিও, আযান শোনার পর শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও এই নাফরমান আমার মালিকের কুদরতি কদমে গিয়া সিজদা করে নাই, নামাজ আদায় করে নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে তার অপরাধ ছিল, 2 নম্বরে তার গাফলাতি ছিল, অপরাধ ছিল, ভুল ছিল, অন্যায় ছিল। আল্লাহর বান্দাকে কেউ যদি দেখতো সে নাফরমানিতে লিপ্ত, আর তাকে সচেতন করবার জন্য, আত্মসংশোধনের জন্য, নিঃসংশোধনের জন্য, তাকে সতর্ক করার জন্য যদি এক জামাত লোক আল্লাহওয়ালা দিনদার ইমানদার পরহেজগারেরা উম্মত উলামা ইকরাম যদি তার কাছে যাইত, এ ভাই শোনো, আমরা দিনের দাওয়াত নিয়ে আসছি, মালিক ছাড়া কেউ মাবুদ নাই, মালিকের হুকুমের নাফরমানি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির কর, তেলাওয়াত করি, ইমান আমল মজবুত করো, চোখে পানি নাও, দিল নরম করো, তারপর মালিকের কবরে যাও। এই আল্লাহর বান্দাকে যদি কেউ হিদায়াতের দাওয়াত দিয়া তার বাড়ির দরজায় যাইতো, চোখ দুটো রাগাইয়া ধমক দিয়া তাদেরকে বের করে দিত, মনে আঘাত দিয়া, চলে কর নাউযুবিল্লাহ। এই ছিল তার 2 নম্বরে তার রং কাজ, তার অন্যায় অপরাধের কাজ। 3 নম্বরে তার অন্যায় কাজ ছিল, মালিক তাকে কোটি কোটি টাকার মালিক বানাইছিলেন, তার দালান কোঠা বালাখানা অট্টালিকার কোনো অভাব ছিল না, কোটিপতি জমিদার। যদি এই মাদ্রাসার তরফ থেকে ইমাম সাহেব, আলেম ওলামা, কমিটির দায়িত্বশীল জিম্মাদারেরা দিন প্রতিষ্ঠানের জন্য, দিনের আওয়াজ ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য, মসজিদ মাদ্রাসা দ্বীনি প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যদি তার কাছে গিয়া সহযোগিতার হাত পাতত, ধমক দিয়া বলতো, বেটা বের হ, বের হ, জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এটা আমার বাবার, আমার দাদার এই ধন
সম্পদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। মালিক কেন শুরুতেই বললেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলাম। মাটি একটা নিম্নমানের একটা ধাতু। এ মাটি, মাটির দাম তো তেমন বেশি কিছু না মুসলমান ইমানদার। এই মাটি একটা নিম্ন ধাতু, মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন। বলছেন মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। মাটির বৈশিষ্ট্য কি? মাটির বৈশিষ্ট্য হলো নরম। কথা ঠিক কিনা? যখন মাটির বৈশিষ্ট্য কি? অহংকার না নরম? মাটির বৈশিষ্ট্য নরম। এই যে ভাইজান বসে আছেন, মাটি বলে না আমার উপরে বসতে পারবা না। মাটির উপরে গাছ দাঁড়াই আছে, বলে না মাটি যে গাছ দাঁড়াতে পারবি না। মাটির উপরে মসজিদের বিল্ডিংটা দাঁড়ায় আছে, মাটি বলে না দাঁড়াইতে পারবা না। মাটির উপর দিয়ে রাস্তা আমরা নির্মাণ করলাম, বলে না মাটি রাস্তা নির্মাণ করতে পারবি না। মাটির উপরে আমরা বড় বড় লোহা পিটাই, হ্যামার দিয়া, মাটি বলে না আঘাত পাই। এ মুসলমান ইমানদার, মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন মানুষ। আল্লাহ যাক দিয়া বলতে আছেন মাটির মানুষ কবরে যাওয়ার আগে, মরার আগে মাটির মতো নরম হইয়া যাও। যদি গরম হইয়া গুনাহ কইরা, অহংকারী কইরা গুনাহ কইরা কবরে আসো, এই কবরের ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু মুসলমান তোমার আমার কারো নাই। এই জন্য অনুরোধ করে বলবো মুসলমান, গুনাহ কাজ ছেড়ে দাও, অনেকের কাম ধরো। আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও, তারপর মালিক আমার মাওলার কবরে নিয়ে ঘুমাইও। 3 দিনেরই বাহাদুরি শুধুই বাগুলবার, ফুরিয়ে এলে বাতাস টুকু মিটবে তোর। ওই ক্ষমতা টাকা পয়সা গরম দিয়া টিকে থাকা যাবে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পইরা থাকবে মন এই আদরের বেলাখানা। এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, এই মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। মাটি দিয়ে গড়া ছিল তোমার দেহ খানি, এই মাটির পরশ পেয়ে তুমি করছো জিন্দেগানি। এই মাটির বুকে ঘর বেঁধেছো, এই মাটির বুকে ঘর বেঁধেছো। ওরে করছো কত বাহানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটির দেহ মাটি খাবে, এ পথিকে ভোলাম। এমন একটা দিন কিন্তু প্রত্যেকের জন্য অপেক্ষামান, কথা ঠিক কিনা? একটু জবানটা খুলে কান্না মাখা কণ্ঠে বলো, এই মাটির দেহ মাটি খাবে, এই মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, ওরে কেউ জানে না কখন জিতান আসবে রে মরণ। কচুর পাতার পানির মতন
ক্ষণস্থায়ী জীবন, ওরে কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। জীবনেরই পরিণতি, জীবনেরই পরিণতি ভুলে যাওয়া যাবে না। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। যখন কথা ঠিক না ঠিক। যুবকরা, পর্দানের মা বোনেরা রে, কার কখন মরণের ডাক আসে আপনি বলতে পারেন না, আমিও কিন্তু বলতে পারি না। এই আল্লাহর বান্দারা, এই জন্য অনুরোধ করে বলবো, গুনার কাছে অনেকের কাম ধরো, আমার মালিক আমার মাওলার জন্য পাগল হও। তারপর ওই মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। কারণ কবিতার মধ্যে কবি বলতেছেন, চারবি হারা পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। ওই কবর দেশে যাত্রী হতে মন সাজবি নতুন সাজনা, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। মইরা গেলে পয়রা থাকবে মন এই আদরের বিছানা। এ মুসাফিরা, কবর পথের পথিক আমার ভাইরা, মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক আমার ভাইরা, একটু ডানে বামে তাকায় দেখো, কত মানুষের মাকে বিদায় দিয়ে কবরে রেখে আসছে, অনেকের আব্বারে বিদায় দিয়ে কবরের মধ্যে রেখে আসছে, অনেকের ভাই বোনকে সন্তান বিবি বাল বাচ্চাকে বিদায় দিয়ে কবরে রেখে আসছে। কই কই কই, এই দুনিয়া তোদের সাথে আর সাক্ষাৎ হবে না, দেখাও হবে না। ওটা এমন একটা বিদেশ, ওই বিদেশে কেউ যদি একবার যায় আর কোনদিন ফিরে আসে না। কথা ঠিক কিনা ধরে ধর। মুসলমান ইমানদার তিনটা সতর্কবাণী আমার আল্লাহ দিয়ে দিলে, এটাকে সামনে রাখো। দেখবা তোমার দ্বারা গুনাহ হবে না, তোমার দ্বারা জিনা হবে না, তোমার দ্বারা পরনিন্দা হবে না, তোমার দ্বারা মালিকের হুকুমের নাফরমানি হবে না, হবে না। মুসলমান ইমানদার, তবে শুধু দুনিয়ার আলমে আসবাবে আসি, দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া ওই মালিক আল্লাহকে যদি ভুলে যাও, খোদার নাফরমানিতে লিপ্ত হইয়া সুন্নত তরিকার দাড়ি কাইটা, আর যদি টুপি না রাইখা সুন্নত তরিকা অনুযায়ী না চইলা, পোশাক না পইরা, আজকে যদি যেমন মন চায় তেমন চলো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো, সুদ খাও, ঘুষ খাও, পরনিন্দা করো, নামাজ কালাম বাদ দিয়ে চলো, রমজান রোজা রাখো, হজ যদি না করো, যাকাত যদি না দাও, মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল যদি খেদমত না করো, মুসলমান যদি একটা বেপরদা গুনাহগার বদমাইশ বেনামাজি হইয়া ওই মাটির ঘর কবরে গিয়া ঘুমাও, নাফরমান বদমাইশ বেনামাজি কবরে রাখার পর ডান পাশের বাম পাশের মাটির চাপ নাফরমান কিন্তু আর সহ্য করতে পারবে না। নাফরমানের কবরের ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপ সহ্য করার ক্ষমতা কিন্তু এই নাফরমানের হবে না। কথা ঠিক না? ঠিক আছে। এই জন্য আল্লাহর বান্দারা মালিক যেহেতু মহব্বত করে ভালোবেসে আজকের মাহফিলের ময়দানে নিয়ে আসছে, খুব সাবধান, দিল নরম করেন, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করেন। চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না, হবে না। এই আল্লাহর বান্দা ভাবছ, আরে দুনিয়াতে যেই কয়দিন আসি মন করা মন মতো চলি, কবরে একটা হবে না, না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হুফরাতুম মিন হুফারাইন নার। মানুষ মরার পর কারো কারোটা জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগানে পরিণত হবে। সুবহানাল্লাহ, জোরে কর। আবার
মানুষ মরার পর কোনো মানুষ মরার পর কোনো মেয়ে লোক এবং পুরুষ মরার পর তার কবরটা জাহান্নামের আগুনের মধ্য থেকে একটা আগুনের গর্তে পরিণত হবে। আবার কারো কবর জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগানে পরিণত হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন সময়ে তিনি আমিরুল মুমিনিন ছিলেন। রাস্তা দিয়ে সাথীদেরকে নিয়ে হাইটা চলতেছেন। কিছু দূর যাওয়ার পর একজন যুবক কান্না করতে করতে আমিরুল মুমিনিন দিকে আগাই আসতেছে। সাথে কাছে আইসা যখন সালাম দেয়, আনতা আমিরুল মুমিনিন, কয় নাআম। আনতা, মা ইসমুকা, আপনার নাম কি? কয় আনা আবু বকর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আপনি আমিরুল মুমিনিন, আপনাকে আমি খুঁজছি, কিন্তু হুজুর আমার সংবাদটা ভালো না, সুসংবাদ নিয়ে আসতে পারি নাই। আমি যুবক এই মুহূর্তে আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে আসছি। হুজুর দুনিয়ার মায়া বাঁধন ছিন্ন করে আমার বাবা এখন কবরের পথিক। হুজুর আমার আব্বার জানাজা নামাজটা রেডি আছে। ও আমিরুল মুমিনিন আবু বকর, আমার দিলের তামান্না এবং আমার দিলের আশা আপনি আমার আব্বার জানাজা নামাজটা পড়াইয়া দিবেন। আল্লাহর বান্দা আবু বকর ডাক দিয়া বলতে আছেন, আমিরুল মুমিনিন আবু বকর বলেন, এ যুবক, তোমার আব্বার জানাজা নামাজটা কোথায় পড়াবো? লাশ কোথায়, খাট কোথায়, লাশ কোথায় বলো? তো হুজুর ওই যে তাকায় দেখেন রাস্তার পাশে বিশাল বড় মাঠ, ওই মাঠে জানাজার খাট রেডি। কয় সাথীরা চলো, আর কদম সামনে দিব না। এই যুবকের মনের আশা পুরাইয়া আর বাবাকে চির বিদায় দিব কবরে। এ কবর পথের পথিকেরা, মুসাফিরের দলেরা খুব বুঝা শুনা, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। আমিরুল মুমিনিন চলে আসছে, সবাইকে ডাক দিয়া বলেন, সাথীরা, এ মুসল্লিরা, যুবকেরা, সবাই কাতার সোজা করো, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। তবে জানাজা যে পড়াবো কিন্তু এই মায়ের মহিলা না, উনি একজন পুরুষ। এই যে যুবক সন্তানের বাবার জানাজা আমি পড়াইয়া দিব। হযরতে আবু বকর সবাইকে কাতার সোজা করার পর এখন জানাজার নামাজ শুরু করবেন। দিলের কানটা লাগায়া শোনো, দেব নরম করো, 2 ফোঁটা চোখের পানি নাও। চোখের পানি ছাড়া মুসাফির কোনদিন জাহান্নামের আগুনটা কিন্তু ঠান্ডা হবে না। আমার শায়েখুনা মুর্শিদুনা কুতুবুল আলম শায়েখ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি প্রায় কান্না করে বলতেন, বাবা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, দুনিয়ার অফিস আদালতে, দোকান পাটে, মার্কেট, শপিং মলে যদি আগুন লাগে, বালতি নিয়ে পানি নিয়ে দৌড়দাম আগুনটাকে নিভাবার জন্য। যদি আগুনের পরিধি বেশি হয়, ফায়ার সার্ভিসে ফোন দাও, লোকজন আইসা গাড়ি নিয়ে ভেতরে পানি থাকে ট্যাঙ্কিতে, আগুন নিভাইয়া দেয় পানি দিয়া। কথা ঠিক কিনা জোরে খান। একটা বারো বাবা চিন্তা করে দেখলি না, তোর আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে ওই মাটির ঘর কবরের ভেতরে জাহান্নামের আগুন জ্বলা রইছে। ওই কবরের জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না। কথা ঠিক না ভাই? ঠিক ধরে রাখো। দাঁড়ায় বললেন, জানাজা শুরু হয়ে যাবে, সবাই সুন্দর করে দাঁড়াইয়া যাও, কাতার সোজা করা ওয়াজিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার চোখের নজর পইরা গেল ওই জানাজা যে পড়াবে ওই খাটের লাশের দিকে। আল্লাহর ওলি হযরত আবু বকর তাকায় দেখতেছেন আমিরুল মুমিনিন ওই খাটের লাশের মাথার কাছ দিয়া কি যেন জোরে জোরে নড়াচড়া করতেছে, কি যেন জোরে জোরে একটা আওয়াজ করতেছেন। আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না, বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ। একদিকে নড়াচড়া করে, আরেক দিকে ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, খটখট খটখট একটা আওয়াজ আসতেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, মুসল্লিরা, জানাজার নামাজ এখনই পড়ব না, একটু সময় লাগবে, সবাই একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। ওই খাটের উপরে যে লাশ রাখা আছে, যুবকের বাবার লাশ, কয়েকজন আমার সঙ্গে চলো,
মাথার মুষ্টিটা খুলে দাও, আমি আবু বকর দেখব ভেতরে কি জোরে জোরে নড়াচড়া করতেছে আর ভয়ঙ্কর একটা শব্দ করতেছে, কারণটা কি দেখবো, তারপর জানাজা পড়াবো। এর আগে না। যুবক সহ দু একজনকে নিয়ে আবু বকর চলে যান ওই খাটের লাশের কাছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে বলেন, মাথার মুষ্টিটা মরণ আছে, তোমরা খুইলা দাও। এবারে একটা কাজ করো, ডানে বামে দুই পাশের কাপড় মুখের উপর দিয়ে সরাইতে থাকো, দুই সাইডে নিয়ে যাও। ডানে এবং বামে মুখের কাপড় যখন সরাইয়া দেয়, গলা পর্যন্ত বের হয়ে যায়। আমিরুল মুমিনিন আবু বকর তাকে দেখে যুবকের বাবা লাশের গলার মধ্যে একটা ভয়ঙ্কর ধরনের বিষ ধরা সাপ পেঁচাইয়া আসি, আর মাথার মগজগুলি মাথার উপর দিয়ে মুখ দিয়ে সিরিয়া সিরিয়া খাবলায়া খাবলায়া খাইতেছে ওই বিষ ধরা সাপ, ভয়ঙ্কর রূপের সাপ। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আমিরুল মুমিনিন আবু বকর ডাক দিয়ে কয়, এ কি দেখলাম, ইন্না লিল্লাহ। গলার মধ্যে কালো একটা ভয়ঙ্কর রূপের বিষ ধরো সাপ গলায় পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া কাবলায়া কাবলায়া খাইতেছে। বুঝলাম না, দয়ার নবীর জবান থেকে অসংখ্যবার শুনছি, কেউ যদি নেককার হয় মরার পর তার কবর হবে জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান। আর যদি বদকার হয়, গুনাহগার বদমাশ বেনামাজি হইয়া যদি কবরে যায়, নাফরমান হইয়া যদি কবরে যায়, জিনাকার হইয়া, সুদখোর ঘুষখোর হইয়া, বেনামাজি হইয়া যদি কেউ কবরে গিয়া ঘুমায়, আল্লাহ নবী বলছেন তার কবরটা জাহান্নামের আগুনের গর্তের মধ্য থেকে একটা গর্তে পরিণত হবে। ৯৯টা সাপ নাফরমানের কবরে লাফায়া লাফায়া আসবে, জাহান্নামের সাপ আসবে, কবরের মাটি দুই পাশ থেকে চাপবে। কিন্তু সাহাবীরা, যুবকরা, মুসল্লিরা, শোন, এই যুবকের বাবাকে কবরে রাখার আগেই তো দুনিয়াতে মালিক আযাব দিয়া দিতেছে, বুঝতে পারলাম না কারণ কি। এ যুবক, তুই কি জানো নাকি তোর বাবার অপরাধ কি ছিল, কি গুনাহ ছিল? যুবক কয়, হুজুর আমি কিছুই জানি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব নীরব নিস্তব্ধ হয়ে গেল, কোনো আওয়াজ নাই। সবাই যখন শোনে আবু বকরের কণ্ঠে বিষ ধরা একটা ভয়ঙ্কর রূপের সাপ, যুবকের বাবার গলার মধ্যে পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায় খাবলায় খাইতেছে, সবার শরীরের পশম দাঁড়াইয়া গেছে, ভয় সবাই থরথর থরথর করে কাঁপতেছে। এ মুসল্লিরা, দিল কি নরম হয় না? দিল যদি নরম না হয়, পাথরের মতো দিলটা শক্ত হয়ে গেছে। আমার মালিক কিন্তু একটা হসপিটাল বানাইয়া রাখছি, ওই আখিরাতে মালিক একটা হসপিটাল বানাইয়া রাখছি। দুনিয়ার হসপিটালে দেখা যায় শারীরিক রোগের চিকিৎসা হয়, মুসলমান, কিন্তু যারা নামাজ না পড়তে পড়তে, গুনাহ করতে করতে, মামলা ব্যাপারটা চলতে চলতে যারা কলবটাকে পাথরের মতো শক্ত বানায়া ফেলাইছ, মৌতের কথা বলার পর, কবরের আযাবের কথা বলার পর, জাহান্নামের আযাব ও গজবের কথা বলার পর, যাদের দিল নরম হয় না, চোখে পানি আসে না, মনে রাখবা হাশরের ময়দানে যখন আমলনামা ডান হাতের মধ্যে না পয়রা বাম হাতে পড়বে গুনাহগারের দলেরা, কি দিয়া রওনা কবর পথের প্রতি। দুনিয়ারি মোহে পরে আজ ভুলে গেছি সবই, দুনিয়ারি মোহে পরে আজ ভুলে গেছি সবই।
কোথায় লইব এ ঘর বাড়ি টাকা কোথায় নিব? তিনটা টুকরা সাদা কাপড়, তিনটা টুকরা সাদা কাপড়, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতি, যেতে হবে খালি হাতি, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বেহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 4 বিহারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। কবর দেশের যাত্রী হতে, কবর দেশের যাত্রী হতে, সাজবি নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতি, যেতে হবে খালি হাতি, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বিলবমি ডাক দেয়া কান মুসল্লিনা রে গুনার কাছার। মায়ার নবীর জবান থেকে শুনছি বদকার গুনাহগারের কবরের মধ্যে আযাব শুরু হবে জানাজা পড়াইয়া কবরে দেওয়ার পর। এখন তো আমি আবু বকর তাকায়া দেখি তোমাদের কেউ দেখাইতেছি এই যুবকের বাবার জানাজা সমাপ্ত করার আগে, কবরে যাওয়ার আগে তার দুনিয়াতে আযাব শুরু হয়ে যায়। আমি আবু বকর ভয়ঙ্কর উপরে এই ধরনের সাপ দুনিয়ার কোনদিন দেখি নাই, দেখি নাই। কে আসো আমার কাছে, আসো, বড় একটা লাঠি দাও। আমি আবু বকরের হাতে। মুসলমান ভাইরা, কবর পথে পথিকেরা, পর্দার মা ও বোনেরা, যখন নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে লাঠি দেওয়া হয়, তিনি লাঠি নিয়ে সাপটাকে তাড়াবার জন্য, খেদায়া দেওয়ার জন্য যখন মাথার কাছে বাড়ি নিয়ে যায়, সাপ মানুষের মতো চিৎকার করে ডাক দিয়া কানিল মুমিন আবু বকর, হে আবু বকর, হে শোনো, লাঠি নিয়ে আমারে মারতে চাও, তাড়াইতে চাও, আমাকে আঘাত করতে চাও রে আবু বকর। ওই মালিক আমার আল্লাহ, যিনি তোমারে সৃষ্টি করছেন, তিনি আমারও সৃষ্টি করছেন। শুনে নাও, ইচ্ছে করে আমি এই নাফরমান গুনাহগারকে কামড়াবার জন্য আসি নাই। মালিক আল্লাহ আমারে পাঠাইছে, মালিকের হুকুম হইছে, মালিক আমারে সাপকে হুকুম করছেন, তাই আমি চইলা আসছি। ইচ্ছে করে আমি কিন্তু আসি নাই, আসি নাই। আবু বকর লাঠিটা ফালায়া দিয়া, একটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, দুনিয়ার তুই সাপ না, আমার জীবনে এমন ভয়ঙ্কর রূপের সাপ আমি কোনদিন দেখি নাই। তুই জাহান্নামের সাপ হবি, জাহান্নামের সাপ। এই যুবকের বাবা গুনাহগার, এই নাফরমানের কি অপরাধ, এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে, গুনাহের কারণে মালিক
জানাজা পড়ায়া দেওয়ার আগে, কবরে রাখার আগে আযাব শুরু হয়ে যায় দুনিয়া থেকেই। এসব বল এমন কত বড়গুলি অন্যায় অপরাধ করলো, গুনার কাজ করলো। সব ডাক দিয়া কয়, আবু বকর আমিরুল মুমিনিন, আমি তোমাকে বলবো, তুমি সব মুসল্লি যুব সমাজ এলাকার নারী, বৃদ্ধ, যুবক, আবাল বনিতা সবাইকে বইলা দিবা, সবাই যেন এই বদ আমল থেকে বিরত থাকে। এ ভাইরা, কষ্ট হইতেছে, মোনাজাত করে দেব নাকি? রাত্র 12টা কিন্তু ক্রস হয়ে যায়। খুব সংক্ষেপ ঘটনা বইলেই দোয়া মোনাজাতের পর্বের দিকে চলে যাব। মালিক কাকে কয়েকদিন বাঁচায় রাখে আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। শুক্রবার দিন রাত, জুমার রাত, দোয়া কবুলের রাত। মালিক একটু চক্ষু বন্ধ করে দেখেন, কবরে বিছানা হবে না, বালিশ হবে না, মা নাই বাবা নাই, কেউ আপন হবে না। কাউকে যদি এখন রাতের বেলা 9টা, 9:30, 10টায় মাটি দিয়া জানাজা পড়াইয়া মাটি দিয়া যদি ঘরে যাও, বিবিও নাই, সন্তানও নাই, ছেলে মেয়েরা কেউ নাই, কেউ নাই, বাতি জ্বালায়া রাখছো, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। এখন তোমার ভেতরে এমন ভয় কাজ করতেছে, একজনকে কবরে নাই খাটছি, ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাল বাচ্চা কেউ নাই। ভয় পাইয়া একদম ফসলের চামড়া, শরীরের চামড়া খাড়াইয়া যায়, দাঁড়াইয়া যায়, আর কলিজা করতে থাকে, আল্লাহ অন্ধকারে আমি থাকতে পারবো না, কোথায় মেজবাতি, কোথায় ল্যাম্প, কোথায় আমাদের মোমবাতি, সব খোঁজার জন্য পাগল হয়। কথা ঠিক কিনা ধরে কর। দুনিয়ার সামান্য এই অন্ধকার, বাতি নাই, রুমের আমার ঘরের জ্বালানা বন্ধ, দরজা বন্ধ, রাতে এখন কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই, অন্ধকারে কেমনে একা থাকি, বড় ভয় লাগে। মোবাইলটা নিয়ে বলি, এ বিবি কোথায় আসো, এ ছেলে মেয়েরা একা ঘরে থাকতে পারি না, তোর আব্বুর আমার বড় ভয় লাগে। এ কবর পথের প্রতীকেরা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুনিয়ার এই অন্ধকারের ঘরের, এই অন্ধকারের চাইতে 1000 কোটি গুণ বেশি অন্ধকার ঘর হবে কবরের ঘর। একা কেমনে থাকবো কবরে? মুসলমান ইমানদার, গুনার বোঝা নিয়ে কেউ কবরে যায় ঘুমায় না, তামাশা পাঠ করে না, আর মালিককে ডাক দিয়ে বলো, মালিক আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাহাকেও মৌতের বিছানায় শোয়াইবেন না। আরো জোরে জোরে আল্লাহুম্মা আমিন। জাহান্নামের অভিশাপ ডাক দিয়া বলতে আছেন, আমিন মুমিন আবু বকর শোনে, 1 নম্বরে আল্লাহর বান্দা, এই নাফরমান, এই বদকার, এই গুনাহগার, এই নালায়েক, এই নাখান্দা, মালিক তারে জীবন দিছেন, যৌবন দিছেন, অর্থ দিছেন, সম্পদ দিছিলেন, মালিক তাকে কোনো কিছু কমতি করেন নাই, মালিক তাকে কোনো কিছু কম দিয়া তাকে কষ্ট দেন নাই। এ মালিক তাকে যথেষ্ট দিয়েছিলেন, মালিক তারে সব দিয়া ধন্য করলেন, সব নিয়ামত পাইয়া ধন্য হয়ে গেল। কিন্তু আল্লাহ এই বান্দা ফজরের নামাজের জন্য মসজিদে আযান হয়, ফজরের নামাজের জন্য আযান হওয়ার পর আল্লাহর এই বান্দার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও মসজিদে গিয়া নামাজ আদায় করে না। জোহরে আযান হয়, আল্লাহর বান্দা মসজিদে যায় না। আরে আসরে আযান হয়, আল্লাহর বান্দা মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। মাগরিবে আযান হয়, মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। এশায় আযান হয়, মসজিদে গিয়ে নামাজ আদায় করে না। এই আল্লাহর বান্দার সামর্থ্য শক্তি ছিল, তারপরেও মসজিদে যায় নাই। মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আযান দিয়া ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আর ফজরের সময় ডাক দিয়ে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো,
ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে হবে তোমার ঠিকানা। কথা ঠিক কিনা? বাড়ি বলো গাড়ি বলো, বাড়ি বলো গাড়ি বলো, কিছুই সঙ্গে যাইবে না। বইরা গেলে পইরা থাকবে এই আদরের বিছানা। আরো জোরে কোন কথা ঠিক না ঠিক? ডাক দিয়া কান মুমিন আবু বকর সালাম সব মানুষকে জানিয়ে দিও, আজান শোনার পর শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও এই নাফরমান আপনার মালিকের কুদরতি কদমে গিয়া সিজদা করে নাই, নামাজ আদায় করে নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে তার অপরাধ ছিল, 2 নম্বরে তার গাফলাতি ছিল, অপরাধ ছিল, ভুল ছিল, অন্যায় ছিল। আল্লাহর বান্দাকে কেউ যদি দেখতো সে নাফরমানিতে লিপ্ত, আর তাকে সচেতন করবার যায়, আত্মসংশোধনের জন্য, নিঃসংশোধনের জন্য, তাকে সতর্ক করার জন্য যদি এক জামাত লোক আল্লাহওয়ালা দিনদার ইমানদার পরহেজগারেরা উম্মত উলামা ইকরাম যদি তার কাছে যাইত, এ ভাই শোনো, আমরা দিনের দাওয়াত নিয়ে আসছি, মালিক ছাড়া কেউ মাবুদ নাই, মালিকের হুকুমের নাফরমানি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির করো, তেলাওয়াত করি, ইমান আমল মজবুত করো, চোখে পানি নাও, দিল নরম করো, তারপর মালিকের কবরে যাও। এই আল্লাহর বান্দাকে যদি কেউ হিদায়াতের দাওয়াত দিয়া তার বাড়ির দরজায় যাইতো, চোখ দুটো রাগাইয়া ধমক দিয়া তাদেরকে বের করে দিত, মনে আঘাত দিয়া, চলে কর নাউযুবিল্লাহ। এই ছিল তার 2 নম্বরে তার রং কাজ, তার অন্যায় অপরাধের কাজ। 3 নম্বরে তার অন্যায় কাজ ছিল, মালিক তাকে কোটি কোটি টাকার মালিক বানাইছিলেন, তার দালান কোঠা বালাখানা অট্টালিকার কোনো অভাব ছিল না, কোটিপতি জমিদার। যদি এই মাদ্রাসার তরফ থেকে ইমাম সাহেব, আলেম ওলামা, কমিটির দায়িত্বশীল জিম্মাদারেরা দিন প্রতিষ্ঠার জন্য, দিনের আওয়াজ ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য, মসজিদ মাদ্রাসা দ্বীনি প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যদি তার কাছে গিয়া সহযোগিতার হাত পাতত, ধমক দিয়া বলতো, বেটা বের হ, বের হ, জোরে জোরে কর নাউযুবিল্লাহ, এটা আমার বাবার, আমার দাদার এই ধন সম্পদ, জোরে বলুন নাউযুবিল্লাহ। বরঞ্চ ধমক দিয়া চোখ রাঙায়া তাদেরকে বাসার থেকে বের করে দিত, 1 টাকাও আল্লাহর রাস্তায় দান সদকার আমল করত না। জোরে কর নাউযুবিল্লাহ। হযরত আবু বকর চিৎকার দিয়া চোখের পানি ফেলায়া ডাক দিয়া কয়, উম্মতেরা শোনে, মুসল্লিরা বুঝেছি, বুঝেছি, এই যুবকের বাবা গুনাহগার, আযান শোনার পরও 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতো না, অথচ তার সুযোগ ছিল, সামর্থ্য ছিল, শক্তি ছিল। দাওয়াতের কাজ যদি দাওয়াত দেওয়ার নিয়তে তার কাছে যদি কেউ হেদায়েতের দাওয়াত নিয়ে যাইতো, নামাজ জিকির তেলাওয়াতের সুন্নাত তরিকার আমলের দাওয়াত নিয়ে যাইতো, ধমকায়া তাড়াইয়া দিত, মনে আঘাত দিত। আর 3 নম্বরে মালিক তাকে এত মালিক তাকে এত কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছিল। আল্লাহর বান্দা এবিলিটি আছে, তৌফিক আছে, তৌফিক, তারপরেও মানুষকে ধমকায় তাড়াইয়া দিত, দান সদকার আমল করত না। এই কবর পথের প্রতীকেরা মুসল্লিরা শোন, আবু বকর আমি বলতেছি, এমন অন্যায় যদি কারো মধ্যে, এমন রোগ যদি থেকে তাকে, ভালো হয়ে যাও, তওবা করে সংশোধন হয়ে যাও। তবে যদি গুনাহ নিয়া কেউ কবরে গিয়া ঘুমাও, নাফরমান বদমাইশ বেনামাজি যখন জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাইখা আপনজন 40 কদম বাড়ির দিকে রওনা হবি, নাফরমান বদমাইশ বেনামাজির কবরের ডান পাশের বাম পাশের মাটির কঠিন চাপ নাফরমানকে এমন জোরে দেওয়া হবে, নাফরমান সহ্য করতে পারবে না, পারবে না। ডান পাশের মাটি নাফরমান বদমাইশ বেনামাজিকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে ডান পাশের পাথরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হইয়া বাম সাইডে পৌঁছে আসবে। সুদখোর ঘুষখোর বেনামাজি নাফরমান বেপরদার কবরের বাম পাশের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবি, চাপের চোটে বাম পাশের পাথরের হাড্ডিগুলি মটমট মটমট করে ভেঙে মিসমার হইয়া ডান সাইডে পৌঁছায়া আসবে। এ কবর পথে প্রতীকেরা শুধু কি তাই, নাফরমান বদমাইশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দাও হবে।
আল্লাহ নবী বলেন, এ সাহাবায়ে کرام, দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্য থেকে শোনো, নিজের গুনাহ খাতা আল্লাহর দরবারে মাফ না করাই কেউ কবরের বাসিন্দা হয় না। কারণ নাফরমান, বদমাইশ, বেনামাজি, গুনাহগার কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগায়া দেওয়া হবে। যেই আগুনের তেজ হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু মুসাফির তোমার আমার কারণে। এই জন্য অনুরোধ করে বলবো, মালিক যেহেতু আপনাকে আমাকে দয়া করে, মহব্বত করে, মায়া করে আজকে মাদ্রাসা এলাকাবাসীর মাহফিলে ময়দানে নিয়ে আসি, মুসলমান ইমানদার কুশিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিক 2 দিন মাহফিলের প্রথম রজনীর অধিবেশনে যেহেতু সমাপ্ত অধিবেশনের মালিক নিয়ে আসছেন, আজকের এই মাহফিলের ময়দান থেকে মালিককে জানায় দেব, মালিক ডাকবেন, আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখো আল্লাহ, জীবন কেন আর কোনদিন গুনার কাজ করব না। আল্লাহ সামর্থ্য থাকা সত্ত্বেও নেকের কাজ কোনদিন ছেড়ে দেব না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের তেমন গুরুত্ব সহকারে নিয়মিত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করব, মুরব্বীদের সম্মান করব, মুসলমান ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদের খেদমত করব। এটাই আমার থাকবে। কবরে যাওয়ার পর এই মসজিদ মাদ্রাসা থাকবে, এখানে নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, নেক আমল হবে, আযান হবে, ইকামত হবে, যত নেক আমল হবে পার্সেন্টেজ আপনি আমি কবরে বৈশা পাবো। আল্লাহু আকবার। এই জন্য ওয়াজ মাহফিল মাদ্রাসা মসজিদের খেদমত কেহ ছেড়ে দেব না। নিয়মিত নামাজ পড়বো, জিকির করবো, তেলাওয়াত করবো, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবো। শয়তানকে বেজার করার নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে, তাওবার নিয়তে 2টা হাত কারা কারা জাগাইয়া দেখাইতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করেন, জোরে কোন আমিন। শুনেন, তবে নাফরমান বদমাইশ বেনামাজির কবরের ভিতরে জাহান্নামের 99টা সাপ লাফাই লাফাই এসে কিন্তু জমা হয়ে যাবে। দুনিয়ার সাধারণ একটা বিষধর সাপ যদি আপনি আমি দেখি, মা কয় বাবা কয় চিৎকার দিয়ে একটা দৌড় দেই, বাড়ির দিকে চলে যাই, আর আমার ওই সাপ আমাকে পিছন থেকে তাড়া করতেছে, আমাকে আক্রমণ করার জন্য, আপনাকে আমাকে সবল দেওয়ার জন্য। আহারে এ মুসলমান, হাত ভাঙে না, পা ভাঙে, সেই খেয়াল আপনার আমার থাকে না, জামা ছিঁড়ে না, কাপড় ছেড়ে। নাফরমান বদমাইশ বেনামাজির কবরের ভেতরে জাহান্নামের 1টা না 2টা না 99টা সাপ লাফায়া লাফায়া এসে জমা হয়ে যাবে। আল্লাহ মাফ করে দেন। এক একটা সাপে নাফরমান বদমাইশ বেনামাজির গলার মধ্যে পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাবলায় খাবলায় যখন খাবার শুরু করবে, নাফরমান ডাক দিয়া বলবে, জাহান্নামের সাপ, তুই আমার এত জোরে জোরে কেমনে দংশন করতেছ কেন? কারণটা কি? গলার মধ্যে পেঁচাইয়া সাপের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে, নাফরমান, মালিক তোরে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছিলেন, আল্লাহ তোরে সৃষ্টি সেরা দিন মানুষ বানাইছিলেন, মালিক তোরে মানুষ বানাইয়া মুসলমানের ঘর রুহুটা দান কইরা অর্ডার করলেন, বান্দা তুই আমার জন্য নামাজ পড়। তুই কিন্তু নামাজ পড় নাই, মালিক অর্ডার করছেন রোজা রাখ, বান্দা তুই রোজা রাখো নাই। মাওলায় অর্ডার করছেন, বান্দা তুই জিকির কর, তুই জিকির করো নাই, তুই সারাদিন ক্ষমতার জিকির, টাকার জিকির, সম্পদ, টাকা পয়সা, আনন্দের জিকির দিছ। মালিক জবান দিছে, জবান দিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে মোহাব্বতের সাথে ডাক দেও নাই। তোকে মালিক রব্বুল আলামিন হজ করার অর্ডার করছেন, তৌফিক ছিল, হজ করো নাই। যাকাত দেওয়ার অর্ডার করছেন আমার আল্লাহ, যাকাত দিতে বলছেন, তুই যাকাত দাও নাই। দান সদকার আমল করতে বলছেন, দান সদকার আমল করো নাই। বরঞ্চ বলছো নামাজ পড়বো না, কে পড়াইবে? জিকির করবো না, কে করাইবে? রোজা রাখবো না, কে আমারে রাখাইবে? আমি সুদ খাইবো, কে আমারে ফিরাইবে? আমি হালাল খাবো না, হারাম খাবো, কে আমারে ফিরাইবে? আমি মসজিদে যাব না, কে আমারে মসজিদে নিয়ে যাবে? আমি সুন্নাত তরিকার নবীজির মুহাব্বতে দাঁড়িয়ে রাখবো না, কে আমারে রাখাইবে?
এসব সুদ খায়া ঘুষ খায়া উল্টা পাল্টা চলে শয়তানকে খুশি করে এখন কবরে আসছো নাফরমান মালিকের অর্ডার হয়ে গেছি তোরে আমি কিয়ামত পর্যন্ত কামড়াইতেই থাকবো এ নাফরমান ভেগে যাইতে পারবি না। এ পর্দার মা বোনেরা মুরব্বী আমার বাজানরা যুবকেরা এই জন্য অনুরোধ করে বলবো আজকে মাহফিলে ময়দান থেকে নিয়ত করে ফেলা গুনার কাজ জীবন গেলেও আর করবো না নেকের কাম ছাড়বো না। আজকে এই ভূমিকম্প বারবারে হইয়া আমাদেরকে মালিক সতর্কবাণী শুনিয়ে দেয় বান্দা আয় ফিরে আয় বান্দা সংশোধন হ বান্দা তওবা কর বান্দা নামাজ ধইরা পালা গুনাহ ছাইরা দে বান্দা আমার হাবিবের সুন্নাত তরিকা গ্রহণ কর শয়তানের তরিকা ছাড় কথা ঠিক না বেঠিক ধরে কর। এরপরেও আমরা সতর্ক হই না এরপরেও আমরা সচেতন হই না সতর্ক হই না গুনার মধ্যে মজা পাইয়া গুনাহ কইরা যাইতেছি গুনাহ নিয়া যদি কেউ কবরে গিয়া ঘুমাই ওই কবরের এক সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারণে। মুসলমান আলোচনা বাড়াবো না রাত্র গভীরের দিকে যায় আগামীকালকে মাহফিল হবে নিজেরা আসবেন অন্যান্য দোস্ত আহবাব সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল সার্থক কামিয়াব হবে কোনো সন্দেহ নেই। কয়েকটা আমাদের বহে দুই হাত উঠে আল্লাহকে দেখাইয়া দেব। আর বিশেষ করে আমাদের কলিজার টুকরা আপনাদের এলাকার কলিজার টুকরা সন্তান তিনি চিন্তা করছেন দুনিয়া কয়দিন আজকে আসি কালকে নাই চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর দুনিয়া হইল ক্ষণিকের নীর আখিরাত হইছে স্থায়ী নীর স্থায়ী ঠিকানা মুমিনের আসল বাড়ি মাওলার জান্নাতে কথা ঠিক কিনা। ওই আসল বাড়ি জান্নাতের মেহমান হবার যায় আপনাদের এলাকার কলিজার টুকরার সন্তান মসজিদের দোতলায় হিফজুল কোরআন মাদ্রাসা নির্মাণ করতেছেন। আল্লাহু আকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। একদিকে মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজ হবে জিকির হবে তেলাওয়াত হবে কিতাবি তালিম হবে জিকিরের আমল হবে কান্নাকাটির আমল হবে আর একদিকে 24 আওয়ার 24 ঘন্টা মাসুম বাচ্চাগুলি সন্তানেরা আপনার এলাকার সন্তানেরা আপনাদের আদরের কলিজার টুকরা সন্তানগুলি এখানে বসে বসে দোতলায় তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহু আকবার জোরে কোন রহমতের বাণী ধারা বর্ষণ হবে। খবরদার খবরদার আমি কিন্তু সূচনা লগ্নি বয়ানের শুরুতেই বলছি মসজিদ মাদ্রাসা আনে মনামানিয়া কেউ রাজনীতি করবেন না দল মতের ঊর্ধ্বে রেখে সমালোচনার ঊর্ধ্বে রেখে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন মাহফিলের সাথে সম্পৃক্ত হবেন মসজিদের খেদমত করবেন মাদ্রাসার খেদমত করবেন। ওই আল্লাহর বান্দা হাবিবুর রহমান সাহেব প্রচন্ড অসুস্থ হয়ে যায় আমেরিকান সরকার তার সম্পূর্ণ চিকিৎসা খরচ ফ্রিতে করাইয়া দেয় জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন আগের চেয়ে অনেকটাই প্রায় আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে গেছে। আমার সঙ্গে মাঝে মাঝে কথা হয় আল্লাহর বান্দা কতগুলি কর্মসূচি হাতে নিয়েছেন এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য এলাকাবাসীর খেদমতের জন্য তার অনেক কতগুলি পরিকল্পনা আছে। আল্লাহ মাদ্রাসা মসজিদ সহযোগিতার তার যত পরিকল্পনা আছে এলাকাবাসীর উন্নয়নের কল্যাণের স্বার্থে সব পরিকল্পনাগুলি ইখলাসের সাথে সুস্থতার সাথে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দিও জোরে জোরে খান আমিন। আমরা আজকে মাহফিলে তারা এখনো বসা তারা নিয়াত করিয়া ফেলাই রব্বুল আলামিন আমরা মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন মাটির মতো আমরা নরম হয়ে যাব অহংকারী করব না তাকাব্বুরি করব না অহমিকা করব না আমরা যেন ঈমান নিয়ে কামলের পুঁজি নিয়ে কবরে যাইতে পারি নামাজ আর ছাড়ব না রোজা আর ছাড়ব না জিকির ছাড়ব না রাসূলের সুন্নাত তরিকার দাড়ি ছাড়ব না টুপি ছাড়ব না পোশাক ছাড়ব না আমার খেদমত করব মুরব্বিদের সম্মান করব মরার আগ পর্যন্ত মাদ্রাসা মসজিদের ওয়াজ মাহফিলের খেদমত ছাড়ব না। এ মুসলমান এই নিয়াতগুলি আমরা কারা কারা করতে পারি দুইটা হাত উঠায় আল্লাহকে তওবার নিয়াতে দেখাইয়া দিই নারায়ে তাকবীর আরো জোরে কোন নারায়ে তাকবীর। শুনেন শয়তানকে বেজার করে যাব খুশি হইবেন কে আর একটু জোরে বলেন খুশি হইবেন কে বলেন গুনার কাজ করব না গুনার কাজ নারায়ে তাকবীর নেকের কাজ হ্যাঁ করব নিয়মিত করব নেকের কাজ করবই ইনশাআল্লাহ
করবই করব 5 ওয়াক্ত নামাজ। এই মসজিদে যাতে করে ফুল ফিলাপ মুসল্লি নিয়মিত 5 ওয়াক্ত হয়, জায়গা যেন সংকুল না হয়, বাইরে যেন আমাদেরকে দাঁড়াতে হয়। শুধু জুমার দিন নয়, ঈদের দিন নয়, জানাজা নামাজে নয়, 5 ওয়াক্ত নামাজ আমার জানাজা মানুষ পড়ার আগে আমি নিয়মিত পড়ব। ভালো করে হাতটা জাগাইয়া আল্লাহকে দেখাইয়া দেন, শয়তানের কলিজার মধ্যে আঘাত করেন। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন? নারায়ে তাকবীর। মা বাবার খেদমত, মুরব্বীদের সম্মান, যখন মুরব্বীদের সম্মান, আলেম ওলামাদের ইজ্জত। নারায়ে তাকবীর। এই আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ ঈদ মাহফিল যেখানে, গুনার কাজ যেখানে, মাদক গাঞ্জা মদ জেনা যেখানে, এই সবাই কয় না দেখছো এই জায়গার মধ্যে ডালমে কুছ কালা হ্যায় না, মদ গাজা যাত্রাপালা জেনা বদমাইশি যেখানে আমরা নাই। এটা একটু জোরে কন। মদ গাঞ্জা মাদক গুনাহের পরিবেশ যেখানে, নামাজ রোজা যেখানে, মাদ্রাসা মসজিদ আলেম ওলামা যেখানে, আটটা জায়গায় আমার দেখান। নারায়ে তাকবীর। আলেম ওলামা মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। হ্যাঁ, সুন্দর একটা কথা কইছেন। 54 বছর পর্যন্ত আমরা, শোনেন, এখানে কারো বিরোধিতা করছি না, ইসলামের পক্ষে, দিনের জন্য, ইসলামের স্বার্থে কথা বলছি। 54 বছর পর্যন্ত খালি একই স্লোগান দিয়ে আসলাম, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, খোপের মধ্যে জালো, ফেলাটে জালো, ঘরে ঘরে টিনের ছাদে জালো। এই স্লোগান আর হবে না, এটাও চলবে, নতুন স্লোগান অ্যাড করতে হবে। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, আর সংসদেও জালো। এই খুরমা খাইয়া এই শক্তি আমাদের গায়ে, আটা জোরে দেন না। ধ্যান না, ওই তাকবীর দিতে ওই কাকায় চাদর মুড়ো দিয়ে দৌড় দিতেছে সংসদের দিকে। জোরে কম আছে। হ্যাঁ, ঢাকা ওই দিকে না, রাস্তা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। দিনের জন্য আল্লাহ সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। বেজার হয়েছে কারা জানেন? বেজার হয়েছে কারা? আমাকে বারবার বলা হয়েছে, কিন্তু আমি কারো নাম ধরলাম না। বেজার হয়েছে কারা? বেজার হয়েছে তারা যারা চান্দাবাজি আর ধান্দাবাজি এগুলা আর করতে পারবে না। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, বেজার হইতেছে তারা। রাগ হইলেন আমার কথা? হ্যাঁ, কথা সত্য না মিথ্যা? বড় বড় বোতল ঘট 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 করে খাইতে পারবে না তারা। মাদক খাইতে পারবে না, গাঞ্জাগিরি করতে পারবে না, গাঞ্জার পোডলা আর সরবরাহ করতে পারবে না যারা, চুরি চামারি খুন ধর্ষণ ছিনতাই যারা করতে পারবে না, বেজার হইতেছে তারা। আমি কারো নাম ধরছি? সরের মনে পুলিশ পুলিশ, আমার কিছু করার নাই। যাই হোক, মুসলমান আজকে আছি কালকে নাই। এই নিয়ে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছে, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এমন কিছু কাজ করো মানুষ যেন তোমার মৃত্যুর সময় দোয়া করে আর কাঁদে। এক্সকিউজ মি, আমি একদম দল মতের ঊর্ধ্বে রেখে একটি কথা আপনাদেরকে বলে যাই। সেটা হলো, এমন কিছু আমল করো, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা নির্ভরযোগ্য। মানুষ তোমার জন্য যেন কাঁদে, তোমার জন্য যেন দোয়া করে। আমরা সেই কাজ করি ভাই। আমি যেন কারো বোঝা না হয়, আমি যেন কারো ঘৃণার পাত্র যেন আমি যেন কারো জন্য না করি। অনেকে বলবে ওটা মরছে, এক এলাকা ছাপা হয়েছে, শান্তিতে আছে। এটা কারো ব্যবহারে কার্যক্রমে মানুষ বলে, কলিজা আঘাত। এই কাজ কেউ আমরা করি। চরমনায়ের কুতুবের মুখে বারবার শুনতাম, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে খুব। কারো কারো কাদাটা ভোলাই যায় না, থাকে খালি কাঁদতেই মনে চায় তার জন্য। এই সোনার মানুষের শূন্যস্থান পূরণ হবে। কি বলেন, কথা ঠিক না? আর কারো কারো চলে যাওয়াটা, এটা হয় অনেকের জন্য আনন্দের কারণ। বাসিরে বাস, আল্লাহ হেফাজত করছে।
যেই জ্বালান জ্বালাইছেন। যাই হোক, কে কোন দিকে নেন জানি না, কিন্তু কথা তো একদম 100% সত্য বললাম। পাও ধরছি সবাইকে, নিজের আমলের আত্মার সংশোধনের জন্য, আপনাদের সংশোধন বলছি। বাকি হায়াতে জিন্দেগিতে কারো কলিজার মধ্যে আঘাত দেব না, সৎ পথে চলবো, ইসলামের পথে চলবো, ইমানের উপরে অটল অনর অবিচল থেকে আমি যেন মৌতের বিছানায় শুইতে পারি, যেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা যেন আমার মাথার কাছে আইসা ডাক দিয়া কয়, এই একটু পরে তো মরবি, তা জান্নাতে যখন ঢুকবি, ওই তুই মরার আগেই তোরে জান্নাতটাকে দেখাই দিলাম। সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আপনাকে আমাকে গঠন করতে হবে। ওই মেসেজটাই আজকের এই কুশিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিক তাফসীর মাহফিল থেকে দেওয়া হচ্ছে। আমরা মৃত্যুর আগে যদি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে দেখতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা আইসা কইবে কি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোর কোনো ভয় নাই, তোর চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ও আবশিরু বিল জান্নাহ, শোনো জান্নাতের সুসংবাদ নাও। এই জান্নাত যেটা তোকে দেওয়া হবে, তুই চোখ দুইটা বন্ধ হওয়ার আগে এক নজর দেখে নে। সুবহানাল্লাহ। যদি আমরা চাই, গুনাহ আর করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, পরের মাল ঠকায় খাওয়া যাবে না, চুরি করা যাবে না, বদমাইশি করা যাবে না, ধান্দাবাজি আর চান্দাবাজি ছাইরা দাও। একটাই ধান্দা করো, কিভাবে তুমি মাওলার জান্নাতে মেহমান হবা, এই ফিকির করো, এই ধান্দা নিয়ে সারাদিন থাকো। রাগ হইলেন? এই চিন্তা ভাবনা নেই, টেনশন নেই। ইন দ্য মিন টাইম, ইস টাইম, যদি আমি এখন মারা যাই, কি হবে কবরে, আমার কি উপায় হবে, কি জবাব দেব হাসরের ময়দানে? তাকায় দেখলাম 42-41 বছরের জিন্দগিটার মধ্যে গুনাহের পরিমাণই বেশি, নেকের সংখ্যা অনেক কম। এটা শুধু আমার না, জাস্টিফাই করে দেখবেন আপনারও একই অবস্থা। এই জন্য কম বেশি আমল নামায় সবারই গুনাহ আছে। এই গুনাহের জন্য খাস দিলে তওবা করে ক্ষমা চাইবো কার কাছে? আরেকটু জোরে কোন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, 60-70 বছর জিন্দেগির এই যে অলনামা গুনাহ দিয়ে ভরা, যদি বলতে পারেন এই গভীর রজনীতে কুশিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে এই প্রথম বার্ষিক তাফসীর মাহফিলের এই আজকে প্রথম দিনের সমাপ্ত অধিবেশন মোনাজাতের মধ্যে যদি বলতে পারেন, আল্লাহ আর কোনোদিন গুনাহ করবো না, খাস দিলে তওবা করলাম, হায়াতে জিন্দেগির 80-90 বছর জিন্দেগির সব গুনাহগুলি আমার আল্লাহ নেক দিয়ে বদলায় দেবেন। আরো আসতে কোন বানাই আয়াত পড়ছি তো, বানাই আয়াত পড়ছি না, বানাই আয়াত পড়ছি, এ মুরব্বিরা আব্বারা ওলামা ইকরাম, বানাই আয়াত পড়ছি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। দয়ার মালিক কে? ক্ষমাকারী মালিক কে? গুনাহ ক্ষমাকারী মালিক কে? ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। দয়ার মালিক নিয়ে আসছো যখন তাফসীর কোরআন মাহফিলে, আল্লাহ ওয়াজদ আর মাহফিলের ময়দানে নিয়ে যখন আসছেন, আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগির সব গুনাহ খাতাগুলি মাফ করে দাও, জোরে কোন আমিন। তবে মুসলমান বলতে চাই, জীবনটাকে এমন গঠন করবা, মানুষ যেন মরার পর তোমার জন্য কাঁদে, তোমার জন্য দোয়া করে, আর মরার পর যেন তোমাকে ঘৃণার সাথে স্মরণ না করে, আর তোমার জন্য বদদোয়া যেন না করে, বদদোয়ার কারণ যেন না হও। আল্লাহর কাছে আবার দোয়া করি, রব্বুল আলামিন সবাইকে হেদায়েতে কামিল নসিব করে দাও, ঈমান আমল মজবুত করে দাও, গুনাহ ছেড়ে দিয়ে নিয়মিত আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা ইহতিমাম গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দিয়ে দিও, জোরে কোন আমিন।